৪০ নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধ্যের অতীত এটা নয় যে আল্লাহ তাদের চেয়ে উত্তম সৃষ্টি করতে পারেন বা তাদের চেয়ে উত্তম জাতি তৈরি করে দিতে পারেন। এটা যেমন দুনিয়াতে তার জন্য অসম্ভব কিছু না, তেমনিভাবে আখিরাতেও তার জন্য এটা অসম্ভব কিছু না যে যারা আল্লাহর অনুগত তাদেরকে উত্তম অবস্থানে নিয়ে যাওয়া। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৪২ নম্বর আয়াতে, "অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন। তারা বাকবিতণ্ডা ও ক্রিয়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।" তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিবসের ওয়াদা করেছিলেন, সেই ওয়াদার কথা আবার তিনি এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদেরকে ছেড়ে দিন। তারা যে ডিনায়াল এর মধ্যে আছে, তারা অস্বীকার বা অবিশ্বাসের মধ্যে রয়েছে, যে জিনিসটা তারা অস্বীকার করতে চাচ্ছে, সেই ব্যাপারে তাদেরকে গাফেল হয়ে থাকতে দিন। তারা সেটা দেখতে পাবে যখন আউটকাম চলে আসবে, যখন ফলাফলের দিন চলে আসবে, তখন তারা এটার ইভিল যে কনসিকুয়েন্স, যে ফলাফল, সেটা তারা টেস্ট করতে পারবে, সেটা স্বাদ তখন তারা পেয়ে যাবে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই যেদিন ওয়াদা করা হয়েছে সেই দিন সম্মুখীন হওয়া পর্যন্ত তাদেরকে তাদের কাজে ব্যস্ত থাকতে দিন, এবং তারা কি অবস্থা হবে তখন তাদের, আল্লাহ বলছেন এখানে যে সো এটাও এর পরের কাজে কনসিকুয়েন্স, যে এইটুকু বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে তারা বিশ্বাস করে না, কিন্তু আল্লাহর তো ক্ষমতা রয়েছে এর চেয়েও আ আ সুন্দরভাবে সৃষ্টি করা বা তাদেরকে ধ্বংস করে দিয়ে যারা হচ্ছে আল্লাহর ব্যাপারে গাফিল হবে আরো উত্তম জাতি সৃষ্টি করার। তাহলে এখন কি করতে হবে? আল্লাহ বলছেন যে ফাযার। যার শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে ছেড়ে দেওয়া। সো কারণ কি যে এটাকে তুচ্ছ মনে করা যে তারা যত চেষ্টাই করুক না কেন তারা কোনো ক্ষতি করতে পারবে না, কোনো সমস্যা তৈরি করতে পারবে না। সো আমরা অনেকের সম্পর্কে এরকম ধারণা করি যে যাক, তার ব্যাপারে মাথা ব্যথা করার দরকার নাই, কারণ সে যত চেষ্টাই করুক আমার কোনো ক্ষতি করতে পারবে না। সো এরকম একটা যে তাকে ছেড়ে দেওয়া, যে তার ব্যাপারে তার ক্ষমতার ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান আছে এবং তার কোনো কিছু করার সাধ্য নাই, সেটা বুঝিয়ে আমি তাকে ছেড়ে দিচ্ছি। তো আল্লাহ বলছেন যে ফাযারহুম, যে তাদেরকে ছেড়ে দাও। ইয়াখুদু। সো এখানে খুদু শব্দটার অর্থ কি? খুদু শব্দটা অর্থ হচ্ছে কফ খ ওয়া দোয়াদ। এটার অর্থ হচ্ছে যে কোনো জিনিস নিয়ে খুব বেশি করে অ্যানালাইজ করা, চিন্তা ভাবনা করা, বা কোনো জিনিস মধ্য থেকে খুঁত বের করে নেওয়ার চেষ্টা করা, যে খুব বেশি রিসার্চ করে করে ওইটার ভিতর থেকে খুঁত বের করা বা সেটা নিয়ে হাসি ঠাট্টার জিনিস খুঁজে বের করা। তো আমরা দেখি যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, তাদের স্বভাবই হচ্ছে যে কোনো কথা বা কোনো কাজের মধ্যে খুঁত খুঁজে বের করা এবং সেগুলো নিয়ে সবার সাথে হাসাহাসি করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে ছেড়ে দাও, তারা কি করুক, তারা এরকম খুঁত বের করতে থাকুক, তারা এগুলা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকুক, কিন্তু এগুলার কোনো ভ্যালিডিটি নাই। ওয়া ইয়াল আবু। সো এখানে আমরা দেখি ইয়াল আবু শব্দটা এসেছে, যেটা এসেছে লাইব শব্দটা থেকে। লাইব শব্দটার অর্থ হচ্ছে খেলাধুলা করা। সো এই খেলাধুলাটা কীরকম? এটা বলা হচ্ছে যে এমন একটা খেলাধুলা যেটা আসলে কোনো মিনিংলেস বা কোনো অর্থ নাই, এটা থেকে কোনো ধরনের বেনিফিট পাওয়ারও সম্ভাবনা নাই, এ ধরনের কোনো খেলাধুলা। তো আল্লাহ বলছেন যে তারা এরকম খুঁতখুঁজা, মজা করা বা আনন্দ পাওয়ার মধ্যেই তারা ব্যস্ত থাকুক, তাদেরকে এভাবেই আপনি ছেড়ে দেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পার্সোনালি অ্যাটাক করেছে, তার কথাগুলোকে অ্যাটাক করেছে। তিনি কোরআনের যে কথাগুলো তাদের সামনে তুলে ধরছেন সেগুলো নিয়ে তারা হাসি ঠাট্টা করছে, এবং সবচেয়ে বেশি হাসি ঠাট্টা তারা করতো ডে অফ জাজমেন্টকে নিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে তাদের মাঝে ছেড়ে দেন, তারা যা করছে সেটা করতে থাকুক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে তাদেরকে তাদের অবস্থানের মধ্যে ছেড়ে দিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে তিনি অন্য আয়াত কোরআনের মধ্যে আমরা দেখি যে এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এবং তাদেরকে ছেড়ে দিতে বলেছেন। যেমন সূরা কালামে তিনি বলেছেন যে অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতে পারবে না। তাহলে এইখানে আমরা দেখি যে এই যে অ্যামিউজমেন্ট অথবা ফলসুডের মধ্যে তারা রয়েছে, তারা এটার মধ্যে এমনভাবে ডুবে থাকে যে তারা কখন নিজের এই ক্ষতি করে ফেলছে, জাহান্নামের দিকে নিজেদেরকে নিয়ে যাচ্ছে, সেটা তারা বুঝতেও পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিজের হাতে নিয়ে নিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এটা নিয়ে যেন দুশ্চিন্তা না করে।
এবং সূরা মুদ্দাসসিরের ১১ নম্বর আয়াতে তিনি বলেছেন, "যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দিন।" অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং সেই মানুষই আবার তার ব্যাপারে গাফেল হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, "তাকে আমার ব্যাপারে আমার কাছেই ছেড়ে দিন।" সূরা মুজাম্মিলে তিনি বলেছেন যে, "বিত্ত বৈভবের অধিকারে মিথ্যা আরোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন।" তো তাদেরকে এই অবকাশ দেওয়ার মানে এটা না যে তারা কাজ করার ফ্রি লাইসেন্স পেয়ে গেল, বরং তাদের এই অবকাশ দেওয়ার মানে এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের লাগামটা কিছুদিন ছেড়ে দিয়েছেন, তারা ইচ্ছামতো কাজ করুক, কিন্তু আল্লাহ যখন তাদেরকে পাকড়াও করবেন তখন তাদের আর কোনো উপায় থাকবে না। তো এখানে তারপরে আল্লাহ যে কথাটা বলছেন যে ফাযারহুম ইয়াখুদু ওয়াল ওয়ায়ালআবু হাত্তা, হাত্তা মানে হচ্ছে ততক্ষণ পর্যন্ত, ইউলাকু। সো এখানে হাত্তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আম আনটিল ইউলাকু, ইউলাকু মানে হচ্ছে টু বি ব্রট ফেস টু ফেস, যে কোনো জিনিসকে মুখোমুখি নিয়ে আসা। এবং কখন এটা সেটা বলা হচ্ছে যে ইয়াউমা হুমুল লাযী ইউআদুন, যে তাদেরকে যে প্রমিস করা হয়েছে সেই প্রমিসে দিনে ফেস টু ফেস হওয়া পর্যন্ত তাদেরকে আপনি ছেড়ে দিন। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেসেজটা দিচ্ছেন সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি ধৈর্য ধরুন, বি পেশেন্ট, এবং তাদেরকে তাদের অবস্থানের মধ্যে ছেড়ে দিন। তারা যা করছে, হাসি ঠাট্টা ক্রিয়া কৌতুক যা করার দরকার সেগুলো তারা করতে থাকুক। আপনি যে রিমাইন্ডার দিচ্ছেন সেই রিমাইন্ডার না শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটা ডিল করবেন। এবং আল্লাহ বলছেন যে তাদেরকে ছেড়ে দিন, তারা হাসি ঠাট্টা করুক, তারা তাদের খেলা খেলতে থাকুক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন পর্যন্ত তাদেরকে ছেড়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত না, তো এখানে যতক্ষণ পর্যন্ত না বলে বলছেন যে সেই ইনএভিটেবল ডে অফ জাজমেন্ট। তো এখানেও আমরা দেখি যে আল্লাযী ইউআদুন, যেটা প্রমিস করা হয়েছে সেই ব্যাপারে, যে এটা প্রমিস করা হয়েছে সেদিনটা অবশ্যই আসবে এবং সেটা পর্যন্ত তারা শুধু অপেক্ষা করুক। এবং এখানে বলা হচ্ছে যে ইউলাকু, যে তারা এখানে তাদেরকে নিয়ে আসা হবে ফেস টু ফেস। তো এখানে যে জিনিসটা আমরা দেখি যে ইউলাকু শব্দটা হচ্ছে প্যাসিভ ফর্মে বলা হয়েছে। এটা এমন না যে তারা নিজেরা আসবে এখানে, বরং বলা হচ্ছে যে তাদেরকে সেদিন জোর করে তাদেরকে ধরে নিয়ে আসা হবে। তাদের নিজের কোনো পাওয়ার থাকবে না, নিজের কোনো চয়েস থাকবে না। তারা ইচ্ছা করুক বা না করুক, দে উইল হ্যাভ টু ফেস দ্যাট ডে। যে তারা যে ডেটা নিয়ে হাসি ঠাট্টা করেছে সেদিন তারা সেই ডেটার সাথে তাদের মোলাকাত হবে ফেস টু ফেস, এবং সেখানে আর কোনো অপশন থাকবে না যে অপশন তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে দিবে। সো তাদেরকে সামনে নিয়ে আসা হবে এবং তারা এই ভয়ঙ্কর দিনটা দেখতে পাবে, এবং এই দিনটা দেখা ছাড়া তাদের অন্য কোনো অপশন সেদিন থাকবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে ইয়াউমা হুম, এখানে আরেকটি ইন্টারেস্টিং জিনিস আমরা দেখি। এখানে ইয়াউমা হুম মানে হচ্ছে তাদের দিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা যেরকম এই ডে অফ জাজমেন্ট বা কিয়ামতের দিবস নিয়ে হাসি ঠাট্টা করেছিল, অস্বীকার করেছিল, এবং তারা সার্টেন ছিল, তারা অ্যারোগেন্টলি বলেছিল যে এই দিনটা কখনো আসবে না, এই জিনিসটা তারা সবার মাঝে ছড়িয়ে দিয়েছিল যে এটা একটা ফেয়ারি টেলের মতো, যে এই যেই কথাগুলো বলছে মুহাম্মদ সেগুলো কখনোই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ডে অফ জাজমেন্টে বলছেন যে এটা হচ্ছে তাদের দিন, যে দিনটা ব্যাপারে তারা এত কনফিডেন্ট ছিল যে এটা কখনো হবে না। তারা তখন দেখবে যে এই দিনটার মধ্যে তারা এসে পড়েছে এবং এই দিনটা প্রমিস করা হয়েছিল, এবং সেই দিনটাকে তারা পুরোপুরি তখন উপভোগ করবে। এখানে উপভোগ বলতে হচ্ছে সার্কাস্টিক ওয়েতে, যে তারা সেই দিনটা তাদের এমনভাবে হয়ে যাবে যে সেদিন তারা এর প্রতিটা মুহূর্ত যেন তারা সেটা বুঝতে পারবে যে কত কঠিন সেই দিনটা। সো এই স্পেসিফিক ডের কথা যখন বলা হবে এবং তারা যখন সেই ডেতে চলে আসবে, এখানে ইউ আদুন বলা হয়েছে যে তাদেরকে যে জিনিসটা প্রমিস করা হয়েছিল, এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে যে তারা কন্টিনিউয়াসলি তাদের কাছে এই জিনিসটা প্রমিস করা হয়েছিল, কন্টিনিউয়াসলি তাদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা শুধুমাত্র এটাকে অস্বীকারই করেছিল। কিন্তু এটা আজকে তাদের নিজের দিন হয়ে উপস্থিত হয়েছে, যেটা থেকে সে আর বিচ্ছিন্ন হতে পারবে না।
৪৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, সেদিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে, যেন তারা কোনো এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে। তো এখানে আমরা দেখি যে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামত সংঘটিত হবে, মানুষ কবর থেকে বের হয়ে আসবে, সেই দিনের কথা বলা হচ্ছে যে ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরা, যে এখানে সেই দিনের কথা বলা হয়েছে অন দ্যাট ডে তারা কি করবে, ইয়াখরুজুনা তারা বের হয়ে আসবে মিনাল আজদাসি। তো কোথা থেকে বের হয়ে আসবে, এটা হচ্ছে আজদাসি। সো আজদাসি হচ্ছে আম, আহ, জাদাস, জাদাসের প্লুরাল। সো জাদাস মানে হচ্ছে গ্রেভ, কবর। সো এই কবরটা কিরকম, এটা হচ্ছে এক স্পেসিফিক টাইপ অফ গ্রেভ, যে কবরগুলো হচ্ছে লস্ট অ্যান্ড ফরগটেন। যে আমরা জানি যে অনেক কবরে মার্কার দেওয়া থাকে, অনেক জায়গায় আমরা দেখে বুঝতে পারি যে এটা একটা কবর, কিন্তু এই কবরগুলো হচ্ছে একদমই হারিয়ে গিয়েছিল, সেরকম জায়গা থেকে তারা বের হয়ে আসবে। তো সুবহান আল্লাহ, এখানেও আমরা দেখি যে এই যে লোকগুলো এত অ্যারোগেন্ট ছিল, সেই লোকগুলোর কবরগুলো কি হয়েছে, যে তাদেরকে পরবর্তীতে লোক কমপ্লিটলি ভুলে গিয়েছে, তাদের কথা স্মরণও করে নাই। ইভেন তাদের যে কবরটা, সেই কবরটা পর্যন্ত হারিয়ে গিয়েছিল, সেরকম হারানো কবর থেকে তারা বের হয়ে আসবে। সো এখানে আমরা সাধারণত আমরা যে কবর বলে থাকি, গ্রেভ বলে থাকি, সেই কবর শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে সামথিং লোয়ার, যেটা হচ্ছে নিচু, নিচু লেভেলে বা সম্মানের দিক থেকে নিচের, নট সম্মানের দিক থেকে নিচের, যে সেটাকে নিচু বলা হয়, কিন্তু সম্মানের দৃষ্টিতে নিচে বলা হয়। সে কারণে আমরা যখন কবরে মানুষকে শোয়াই, তখন হচ্ছে আম, আহ, সম্মানের সাথে তাকে শোয়ানো হয় কবরের মধ্যে। তো এখানে আজদাসার সাথে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে এই কবরগুলো হচ্ছে হারিয়ে গিয়েছিল, নাম নিশানা পর্যন্ত ছিল না, অর্থাৎ সেই লোকগুলোর কথা কেউ স্মরণও করে নাই কখনো তাদের মৃত্যুর পরে, তখন তারা সেই কবরগুলো থেকে বের হয়ে আসবে। সো সেখান থেকে কিভাবে তারা বের হয়ে আসবে, বলা হচ্ছে যে সিরাআন, সিরাআন শব্দের অর্থ হচ্ছে কুইকলি। সো খুব তাড়াহুড়া করে তারা সেখান থেকে বের হয়ে আসবে। তো এখানে আমরা এই একটু কথা থেকে আমরা যেটা বুঝতে পারছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে জিনিসটা এখানে বুঝাচ্ছেন, সেটা হচ্ছে যে তোমরা কেন এত অ্যারোগ্যান্ট, তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেনস্টে এ ধরনের উদ্ধত্যপূর্ণ কথা বলছো, যখন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল তুচ্ছ একটা জিনিস থেকে, এবং তোমরা ফিরেও যাবে এমন একটা জায়গার মধ্যে যেটার কথা কেউ কখনো স্মরণও করবে না। সো শুধুমাত্র আল্লাহর মাহাত্ম্যই চিরঞ্জীব থাকবে, আল্লাহর মাহাত্ম্যই সবার উপরে থাকবে, এটা বুঝেও তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করছো না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তোমরা ভুলে যাও। সো এখানে বলছেন, আল্লাহ বলছেন যে সেখান থেকে তারা দ্রুত বের হয়ে আসবে, মনে হবে যেন তারা কিসের অপেক্ষায় ছিল, সেই অপেক্ষার জিনিসটাকে পাওয়ার জন্য তারা এখন সে কাঙ্ক্ষিত জিনিসের দিকে তারা এখন ছুটে যাবে। এবং তারপরে বলা হচ্ছে কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদু, যে আহ, এটা যেন এরকম ইউফিদুন হবে। সো এটা এরকম নুসুব বলা হচ্ছে টু প্লান্ট সামথিং ইন দ্য গ্রাউন্ড। নুসুব শব্দটা অর্থ হচ্ছে যে কোনো জিনিসকে মাটিতে পুঁতা, কিন্তু এটা হচ্ছে এমনভাবে পুঁতে রাখা যাতে হচ্ছে মাটিতে সেটা স্টাক হয়ে থাকবে, কিন্তু এটা বড় একটা অংশ মাটির উপরে দেখা যাবে। তো এটার ব্যাপারে তিনটা অপিনিয়ন এসেছে। তাফসীরকারগণ বলেছেন যে তিনটা অর্থ এখানে বোঝানো হয়ে থাকতে পারে। সেটা হচ্ছে যে কাফেররা যেটা করতো, তারা হচ্ছে মূর্তি বানাতো, মূর্তির কিছুটা অংশ মাটির নিচে থাকতো এবং ম্যাক্সিমাম অংশ হচ্ছে মাটির উপরে দৃশ্যমান অবস্থার মধ্যে থাকতো, সেটাকে বোঝানো হতে পারে। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে আরবদের মধ্যে একটা প্রচলন ছিল, সেটা হচ্ছে তারা হচ্ছে রেস করতো, বা ঘোড়দৌড় অথবা উটদের দৌড়ের প্রতিযোগিতা হতো, এটা তাদের জন্য একটা খেলা ছিল। এবং সেই খেলাটার জন্য তারা কি করতো, একটা পোল অথবা ফ্ল্যাগ হচ্ছে মাটিতে তারা গেঁথে দিত, এবং এই পোলটাকে বোঝানোর জন্য নুসুব শব্দটা বলা হতে পারে। আর থার্ড যে অর্থ বলা হয়েছে, সেটা হচ্ছে যে এ ধরনের
মূর্তির কথা বলা হয়েছে, যেগুলো হচ্ছে মাটিতে আ পুঁতে রাখা হতো তাদের স্ট্যাবিলিটির জন্য, আদারওয়াইজ তারা পড়ে যাবে এ ধরনের সম্ভাবনা ছিল। সো এর যে ৩ টা অর্থ এখানে বলা হয়েছে, এখানে নুসুব বলে। তো তারপরে বলা হচ্ছে ইউফিদুন। ইউফিদুন শব্দটা হচ্ছে ওয়াফাদা থেকে এসেছে। ওয়াফাদা শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে ধরার জন্য দ্রুত দৌড়ে যাওয়া। তো এটা খুব স্পেসিফিক একটা অর্থে অ্যারাবিক ইউজ করা হয়ে থাকে। যেমন আমরা যদি চিন্তা করি যে একজন শিকারী একটা শিকার ধরার জন্য সে কি করে, একটা জাল বিছাবে এবং সে জালটা বিছিয়ে কি করে, সে ওত পেতে থাকে কখন শিকারটা সে জালের মধ্যে আটকে যাবে, এবং যখনই শিকারটা জালের মধ্যে আটকে যাচ্ছে তখনই কি হচ্ছে, সে দৌড়ে এসে সেই জিনিসটাকে ধরে ফেলছে। তো এই যে দৌড়ে আসা, সেই দৌড়ে আসাটাকেই বলা হচ্ছে ইরফাদ। ওয়াফা দা থেকে, দোয়াত থেকে এটা এসেছে যে এই শিকারটাকে আমি যদি দ্রুত না ধরি শিকারটা ছুটে যেতে পারে, সে কারণে দৌড়ে এসে সেটাকে যে ধরা, এই দৌড়ে আসাটাকে, জুড়ে দৌড়ে আসাটাকে ইউফিদুন বলা হয়েছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের দিন এটা এরকম হবে যে তারা মনে হবে যেন জাম্প আউট করে বের হয়ে আসছে, দৌড়ে লাফ দিয়ে বের হয়ে আসছে এবং দৌড়াতে থাকলো যত দ্রুত সম্ভব তাদের একটা টার্গেটে পৌঁছানোর জন্য। তার তার কারণ হচ্ছে যে সে টার্গেটটা কি হতে পারে, সেটা হচ্ছে যে তারা তাদের মূর্তির দিকে দৌড়ে যায়, অথবা তারা তাদের খেলার জন্য দৌড়ে যায়। সো আমরা যদি এই পিকচারটাকে ডে অফ জাজমেন্টের সাথে চিন্তা করি, তাহলে আমরা চিন্তা করতে পারি যে এই যে দৌড়ে যাওয়াটা, দুনিয়াতে তারা দৌড়ে গিয়েছিল তাদের খেলার জন্য, স্পোর্টস ইভেন্টসের জন্য, অথবা তাদের মূর্তির জন্য। আর ডে অফ জাজমেন্টে তারা দৌড়ে যাবে কি জন্য? তারা দৌড়ে যাবে জাহান্নামের দিকে, যেমন যেন তারা তাদের সে কাঙ্ক্ষিত জিনিসটাই হচ্ছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে তারা ছুটে যাবে। তো আমরা এই দুনিয়ার জীবনে তাদের যে অ্যাকশন, সেটার সাথে আমরা আখিরাতের অ্যাকশনটার যে মিল এখানে দেখতে পাচ্ছি, যে এখানে তারা গাফিল ছিল, গাফিল থাকার কারণে মূর্তিটাকেই তারা তাদের সমস্ত কিছু মনে করে সে মূর্তির জন্যই তারা ছুটে যেত। আর অথবা তারা খেলার প্রতি তারা এত বেশি মনোযোগী ছিল, বা দুনিয়ার এইসব রেসের মধ্যে তারা এত বেশি মনোযোগী ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের কথা তারা ভুলে গিয়েছিল। আখিরাতে যেয়ে তারা সেম জিনিসই দেখে, তবে সেদিন তাদের টার্গেট হয়ে যাবে জাহান্নাম। এ ব্যাপারে আমরা দেখি যে বিভিন্ন তাফসীরকারগণ এটা বর্ণনা করেছেন। এখানে বলা হচ্ছে যে এটা এরকম কান্নাহুম অ্যাজ ইফ, যে এটা এরকম যেন দে আর রাশিং টুয়ার্ডস এ ফ্ল্যাগ, যে একটা পোলের দিকে তারা দৌড়ে যাচ্ছে, যেটা তারা ঘোড়দৌড় অথবা উটের দৌড়ের জন্য তারা করত। আবার আরেক জায়গায় বলা হয়েছে তারা তাদের এক লক্ষ্য পানে যেন তারা দৌড়ে যাচ্ছে। সো এখানে যে নাসব শব্দটা বলা হয়েছে, অনেকেই হচ্ছে নুসুব না বলে নাসব পড়ে থাকে, যেটা হচ্ছে উপরে পেশ বা দাম্মা না দিয়ে ফাথা দিয়ে পড়ে থাকে। তখন সেটা একটা ভার্বাল নাউনে পরিণত হয়, যেটার অর্থ হচ্ছে, যেটা হচ্ছে ইরেক্টেড হচ্ছে। সো এখানে আমরা দেখি এই ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, সেটা হচ্ছে যখন এভাবে রিসাইট করা হয়, সেটার অর্থ হয় এরকম যে তারা যেন সেই জায়গার দিকে, এমন একটা জায়গার দিকে দৌড়ে যাচ্ছে যখন দুনিয়ার জীবনে তারা তাদের মূর্তিকে দেখলে যেভাবে সেই মূর্তির দিকে তারা দৌড়ে যেত, এবং তারা হচ্ছে খুব দ্রুত দৌড়ে যেত যে কে আগে যেয়ে তাদের মূর্তিটাকে স্পর্শ করতে পারবে। তেমনি আখিরাতে যেয়ে দেখা যাবে যে তাদের মধ্যে এই কম্পিটিশন হচ্ছে যে কিভাবে তারা কে আগে জাহান্নামের মধ্যে ছুটে পড়বে। তো এখানে যে অর্থটা বলা হয়েছে এই আয়াতের, সেটা একটা অর্থ হচ্ছে যে তারা হচ্ছে ফিনিশ লাইনে পৌঁছানোর জন্য, যে বিভিন্ন তাফসীরকারগণ বলেছেন যে তাদের একটা অর্থ হচ্ছে যে তারা তাদের কবর থেকে বের হয়ে আসবে ডে অফ জাজমেন্টে, এবং এমন দ্রুতভাবে ছুটে যাবে যে মনে হবে যেন তারা একটা প্রতিযোগিতায় রয়েছে। প্রতিযোগিতায় যেমন একটা ফিনিশ লাইন থাকে, সেই ফিনিশ লাইনে কার আগে কে যাবে সেজন্য তারা প্রতিযোগিতা করতে থাকে। আর সেকেন্ড যে অর্থটা বলা হয়েছে যে তারা হচ্ছে এরকম এখানে যেটা বলা হচ্ছে যে তারা হচ্ছে এরকম স্টারবর্ন, যে তারা হচ্ছে সেদিন তাদেরকে যখন ডাকা হবে, কলার ডাকবে, তখন তারা
আল্লাহর কাছে দুনিয়াতে যেটা তারা করে নাই যে পরাজিত অবস্থায় আল্লাহর কাছে সাবমিসিভ অবস্থায় সেই ফিনিশ লাইনে পৌঁছার জন্য চেষ্টা করবে। আর সেকেন্ড যে অর্থটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তারা তাদের কবর থেকে বের হয়ে আসবে এত দ্রুতভাবে এবং তারা একসাথে এমনভাবে একত্রিত হবে যেমনভাবে তারা একত্রিত হতো তাদের আইডল ওরশিপ করার জন্য, তারা তাদের মূর্তিকে পূজা করার জন্য যেভাবে একসাথে এগিয়ে যেত, একটা ফেস্টিভ্যাল হিসেবে তারা নিত ডে অফ জাজমেন্টে, সিমিলার ম্যানারে তারা তখন জাহান্নামের দিকে দৌড়ে চলে যাবে।